দিঘি বানাইয়া দিঘির পুষ্করিণীর মাঝে তেরপাল দিয়ে ডাকিয়া রাখে এই জায়গা পুরা এই কেমিক্যাল ছড়াই গেছে যার কারণে এটা আমি আহ্বান রাখি আর ও কথাটা আছি এটা একটা মরণব্যাধি কেমিক্যাল মানুষের শরীরের লাগে বিষাক্ত কেমিক্যাল যে কোনো মুহূর্তে মানুষের শরীরে যে কোনো রোগ হইতে পারে মানুষ মরতে পারে গবাদি পশু মরতে পারে অত্যন্ত লাগে বিশেষ ক্ষতি করো স্বাস্থ্যজনিত ব্যাপার আছে এটা স্বাস্থ্যজনিত রোগ হওয়ার সম্ভাবনা এই যে কেমিক্যাল এটা হলো মারাত্মক কেমিক্যাল এটা এর ভিতরে আজ বিগত দিন বহুত বছর থেকে আমার সোনাবাড়িঘাট জিপির ভিতরে আর ডিলিং বেশি হয় এখানে এখন রিফাইনারি সেন্টার হয়েছে এখানে সব দিকের গ্যাস এখানে আনিয়া দিয়ে এখান থেকে সাপ্লাই করা হয় এখন নতুন একটা ডিলিং পয়েন্ট করা হয়েছে নদীর পারে নতুন ডিলিং পয়েন্ট করা হয়েছে তো কয়েকদিন বর্তমানে এখন পর্যন্ত ডিলিং চলে এমন অবস্থায় যে ফ্লাড আই হওয়ার পরে এই যখন ডিলিং করে তারা প্রত্যেকটা জায়গা গেলে আপনারা দেখতে পারবা যে কয়েকটা তারা পুষ্করিণী বানায় এই পুষ্করিণীর মাঝে তেরফাল ফেলাইয়ে তারা একটা কেমিক্যাল এখানে আগে রাখে এই কেমিক্যালটা যে জাবড়া যে কেমিক্যাল এই কেমিক্যালটা রাখে এটা হলো একটা বিষাক্ত কেমিক্যাল এটা মানুষের লাগে না একটা মরণব্যাধি কেমিক্যাল যেটা এই কেমিক্যালটা এখন ফ্লাড হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই জলের মধ্যে গিয়া যে পুরা এলাকাটা এই কেমিক্যালটা একটা বিস্তার লাভ করছে দেখা যায় আমরা এখানে হলো জনবহুল একটা এলাকা এবং এখানে আমাদের গবাদি পশু আছে প্রায় সোনাবাড়িঘাট এবং দনেহরি এলাকা নিয়ে প্রায় লক্ষাধিক আমার গরু বহিষ আছে এখন জল যখন কমব তখন গরু যখন ঘাস খাইব এই কেমিক্যালের দ্বারা আমার মনে হয় একটা মহামারীর রূপ ধারণ করব যে পশু পক্ষীর জন্য এবং আমরা এই রাস্তার কিনারায় যারা ঘর বাড়ি আছে তাদেরও একটা এটা প্রভাব পড়ব যে প্রভাবের কারণে মানুষের হয়তো শ্বাসজনিত রোগ হওয়ার আমরা আশঙ্কা করতেছি আপনারা এখানে আইসেন দেখতে পারছেন যে বর্তমানে এই জায়গার মধ্যে যে পরিমাণ গন্ধ অনুভব করতে পারি আর যখন জল কমব তখন ফ্লাডের জলেরও একটা যখন গন্ধ থাকে ঠিক সেই সময় এই যে কেমিক্যালের দ্বারা মানুষ আক্রান্ত হইবা আমরা জেলা প্রশাসনের কাছে দাবি রাখি আর ওআইএনজিসি কর্তৃপক্ষের কাছে আমরা দাবি রাখি আর যে এই কেমিক্যালের যে ব্যবস্থা নেওয়া লাগে ওনারা যেহেতু যে এই ব্যবস্থা নেওয়ার লাগে আমরা তাদের কাছে অনুরোধ করছি যদি তারা এইটার বিহিত ব্যবস্থা যদি না নেন তাহলে আমাদের স্কুল কলেজের ছাত্রগুলা অসুস্থ হইবা ছোটখাটো বাচ্চা অসুস্থ হইবা গরু মহিষ অসুস্থ হইবা সমস্ত কিন্তু আজকে আমরা লাইভর ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সাক্ষী রাখিয়া এটা করিয়ার যদি তারারে আমার ইঞ্জিনিয়ারের লগে একটু আগে কথা হয়েছে ইঞ্জিনিয়ারের কথা দিচ্ছেন বিহিত একটা ব্যবস্থা নিবা কি ব্যবস্থা নিবা সেটা তাই কইছেন না কিন্তু যদি আমরা একটা গরু বহিষ কিচ্ছু হই তা হইলে পুষ্করিণীর মাছ আছেন যতটা এই জলগুলা গিয়া এখানে দনেহরি পার্ট ওয়ানে দিকে গিয়া ঢুকছে পয়েন্ট হইয়া গিয়া এদিকে গিয়া বেজান জায়গাত গিয়া এই জল ঢুকছে এবং সোনাবাড়িঘাট আপনারা দেখতে পাচ্ছেন সোনাবাড়িঘাট পার্ট 2 এখন পার্ট 1 এর দিকে গিয়া আরো কিছু জল ঢুকছে যতটা আমরা গরুয়া পুষ্করিণী আছে প্রাইভেট পুষ্করিণী আছে এটা তো জল ঢুকে গেছে এখান থেকেও যদি কোনো অসুবিধা হয় সম্পূর্ণ দায়ী ওএনজিসি কর্তৃপক্ষ থাকবে ভিডিও করি